হ্যালো সবাইকে, চলে এলাম আরও একটা ব্লগ ভিডিও নিয়ে। সবাই ভালো আছো তো? তো আজকে ব্লগ ভিডিও হচ্ছে, এই ভিডিওটা মানে রবিবার 12ই অক্টোবর 2025-এর। তো এখন শ্বশুরমশাই আর বরকে চা দিয়ে চলে এলাম টিফিন করতে। আজকে টিফিনে বানাচ্ছি ডিম টোস্ট। ডিমটা প্রথমে প্যানের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পাউরুটিগুলো দিয়ে সেঁকে নিলাম, মানে যেমন করে আর কি ডিম টোস্ট বানায়। সকাল সকাল রবিবারে ডিম টোস্ট বেশ ভালোই লাগবে, আর পাউরুটিটা খুবই ফ্রেশ। মানে আমার শ্বশুরমশাই আগের দিন এনেছিল, কারখানায় যখন গরম গরম পাউরুটি হয় না, সেই সময় এনেছিল। তো পাউরুটিটা খুবই নরম আর সফট। তো তারপরে চলে এলাম মাছ। আজকে শাশুড়িমা দেখছি মাছের মাথা এনেছে আর চিংড়ি মাছ এনেছে। বললো যে আজকে মাছের মাথা দিয়ে ডাল হবে, চিংড়ি মাছের ঝাল হবে। তো সেটাই, এখন চিংড়ি মাছটা আগে ভালো করে বেছে নিচ্ছি। চিংড়ি মাছটা বেছে ধুয়ে পরিষ্কার করে তারপরে চলে আসবো মাছের মাথাটা পরিষ্কার করতে, কারণ মাছের মাথাটা পরিষ্কার করতে অনেকক্ষণ সময় লাগবে। তো ভালো করে এখন পরিষ্কার করে নিচ্ছি, বারবার করে জল দিয়ে ধুয়েছি, ধুয়ে একদম মাছের মাথাগুলোকে সাদা করে ফেলেছি। তারপরে চলে এলাম, আজকে করব যেহেতু মাছে মাথা দিয়ে ডাল, তো ডালটা আগে ভেজে নিচ্ছি। ডালটা ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো জল, দিয়ে ভালো করে ধুয়ে 2-3 বার করে ধুয়ে নিয়েছি। তারপরে হলুদ দিয়ে ডালটা সেদ্ধ বসিয়ে দিচ্ছি, আর পাশে ভাতও বসিয়ে দিচ্ছি। ভাতটা হয়ে গেছে বলে নামিয়ে দিলাম, আর ওই দিকে গ্যাসটাতে বসিয়ে দিলাম ডাল সেদ্ধটা, আর এদিকে করে নিলাম মাছটা আর কি ভেজে নিলাম। মাছের মাথাগুলো একে একেবার ভেজে তুলে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এদিকে ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে, এবং ওই মাছ ভাজার তেলেই আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো করে ভেজে নেবো লাল লাল করে। যতক্ষণ না পেঁয়াজটা লাল লাল হচ্ছে ততক্ষণ আমি আদা রসুন দেবো না, যেই ভাজা হয়ে গেছে একদম, এবার আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষাবো, তার মধ্যে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো দেবো, দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেবো। কষিয়ে তার মধ্যে মাছের মাথাগুলো দিয়ে দেবো, দিয়ে মাছের মাথাগুলো নাড়বো এবং ভেঙে নেবো, যাতে মাছের যে ঘিলুগুলো থাকে যাতে ডালের মধ্যে ঢুকে যায় আর কি, মানে মিশে যায়। তবে তো মাছের মাথার গন্ধটা ডালের মধ্যে ছাড়বে, তবে তো খেতে ভালো লাগবে। তাই জন্য মাছের মাথাগুলো দিয়ে খুব ভালো করে আমি মাছের মাথাগুলোকে ভেঙে নিয়েছি। ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মাছের মাথাগুলোর মধ্যে মশলা ঢুকে যাচ্ছে। মশলা ঢুকে যাওয়ার পরে দেখলাম বেশ ভালো গন্ধ বেরিয়ে গেছে মাছের মাথা মশলার সাথে কষে, তখন আমি ডালটা দিয়ে দিলাম। ডালটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নিয়ে ওপর থেকে 2 চামচ বা 1.25 চামচ মতো চিনি দিচ্ছি। আমাদের বাড়িতে সবাই একটু বেশি মিষ্টি খায়, তাই ডালে একটু বেশি করে মিষ্টি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম একটু গাওয়া ঘি, আর উপর থেকে দিয়ে দিলাম গুঁড়ো গরম মশলা, মানে ওই শাহি গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে নাবিয়ে নেবো। ব্যাস রেডি হয়ে যাবে মাছের মাথা দিয়ে ডাল। এই মাছের মাথা দিয়ে ডালের মধ্যে যদি গরম মশলা আর ঘি না দেওয়া হয়, সেই টেস্টটা আসেই না। অনেক সময় ভাবি যে দেবো না, কিন্তু দেখি এটা না দিলে একদম টেস্ট আসে না। তো রেডি হয়ে গেল আমার মাছের মাথা দিয়ে ডাল। এবার আমি দেখাবো তোমাদেরকে আজকে রবিবারে যে রান্না করেছি। ডাল করেছিলাম মাছের মাথা দিয়ে, বললাম শাক ভাজা, কলমি শাক ভাজা, চিংড়ি মাছ, আর একটু মাছের মাথা দিয়ে কালিয়া, পাঁপড় ভাজা, লেবু, লঙ্কা।